দুটি ডিম ফেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে ইফতারের জন্য যে রেসিপিটি করছি এটি হচ্ছে নোনতা বিস্কিট। তেলে ভেজে নোনতা বিস্কিট কিভাবে করে, তো সেই রেসিপিটি খুব সহজভাবেই তোমাদের করে দেখাচ্ছি। তো ডিমটা ফেটে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, রেগুলার তেল, যে তেল আমরা প্রতিদিন খাই। তো সেই তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে আর একটু বিট করে নিলাম। দিয়ে দিচ্ছি পাউডার দুধ 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা 1 কাপ। বিকেলে চায়ের সাথে এই রেসিপিটি করতে পারি। লবণ 1 চা চামচ দিয়ে তারপর মিক্স করে নিচ্ছি। একটু কিউমিন সিড দিচ্ছি, ব্ল্যাক কিউমিন, কালো জিরা 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে নোনতা বিস্কিট লবণাক্ত হয় আর কালো জিরা থাকে, তো দিয়ে ভালোভাবে মথে নিচ্ছে। তো এটি ওভেনে দিয়ে বেক করা যায়, বা এইভাবে সবার বাসায় তো ওভেন থাকে না, এই জন্য খুব সহজভাবে তেলে ভেজে করে দেখাবো। তো এটি নোনতা বিস্কিট আমরা রোজা ছাড়াও কিন্তু খেতে পারি। বিস্কিট যে কোনো সময় চায়ের সাথে খাওয়া যায়। তো রোজার মধ্যে, রমজানের মধ্যে কিন্তু এই বিস্কিটটি, অন্যান্য ইফতারের সাথে এই বিস্কিটটি আমরা রাখতে পারি। তো রুটির মতো বেলে নিলাম, একটু মোটা করে বেলে নিতে হবে। তো এখানে কিন্তু যখন বেলেছি এক্সট্রা কোনো ময়দা দেইনি। তো যেহেতু এখানে তেল আছে, ডিম আছে, এমনিতেই উঠে আসবে। আর এরকম একটি লিড বা মুখা এরকমভাবে নিবে, যে ছোট সাইজ বিস্কিটের, নোনতা বিস্কিট সাধারণত ছোটই হয়। তো আমি কফির যে মুখা, যে লিডটা, সেটা নিয়েছি, নিয়ে তারপর এভাবে করে কেটে নিচ্ছি। তো ছোট ছোট করে। তো বেলার সময় কিন্তু একদমই ময়দা দেওয়া যাবে না। আর দেখো কি সুন্দর হয়ে গেছে। আর মথাটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। মথা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু বিস্কিটটা ভালো হবে না। তো হয়ে গেছে। এখন একটু ফোর্ক স্পুন বা কাটা স্পুন দিয়ে এভাবে একটু খুঁচিয়ে দিচ্ছি, যাতে বিস্কিটের যে একটা শেপ থাকে সেই শেপটা, আর পাশাপাশি এটি ফুলে যাবে না। তো হয়ে গেছে। এদিক দিয়ে চুলায় তেল দিয়ে দিয়েছি। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। এই পর্যায়ে ছেড়ে দিচ্ছি সব একসাথে। তো চুলার হিটটা এখন এই মুহূর্তে কমিয়ে দিচ্ছি, লো হিটে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো এই চুলার হিট যদি মিডিয়াম হিটে দিয়ে ভাজি, তাহলে ভেতর থেকে খাস্তা হবে না। খুব ধৈর্য সহকারে চুলার হিট কমিয়ে দিয়ে এভাবে ভেজে নিতে হবে। তো আমরা এটা ভেজে কিন্তু রেখে দিতে পারি, ঠান্ডা করে কাচের বয়মে রেখে দিয়ে তারপর খেতে পারি। এটি অনেক দিন যাবে, 1 মাস পর্যন্ত তুমি রেখে দিয়ে খেতে পারো। তো দেখো কালারটা কি সুন্দর হয়ে আসছে, তাই না? ওভেনে করবে সেটি আরও ভালো লাগবে। তো এটিও কিন্তু কম ভালো হয়নি, এটি কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো এটি বোঝার উপায় নেই যে এটি বাসায় করা হয়েছে। তো খুব সুন্দর হয়েছে। আশা করব তোমাদের কাছে আমার আজকের ইফতারের জন্য এই নোনতা বিস্কিট ভালো লাগবে। তো এখন থেকে প্রতিদিন আমার রেসিপি থাকছে, ইফতারের জন্যই থাকবে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর আমার রেসিপিগুলো তোমরা শেয়ার করে দিবে। যদি আমার 1000 কেজি মিষ্টি তোমরা পেতে চাও, তাহলে রেসিপি তোমরা শেয়ার করে দিবে, আশা করব। তো দেখো কালারটা কত সুন্দর হয়ে এসছে, তাই না? আস্তে আস্তে ভেজেছি, কিন্তু এটি কিন্তু তাড়াতাড়ি করে ভেজে উঠাইনি। চুলার হিটটা কমিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে দিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি। হয়ে গেছে নোনতা বিস্কুট। তো কমেন্ট করে তোমরা জানাবে কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা। আর সবাই শেয়ার করে দিবে। তো কোনো গ্রুপে শেয়ার করবে না, পেজে শেয়ার করবে। আর আমার 1000 কেজি মিষ্টি পাওয়ার জন্য তোমরা রেডি আছো তো? তোমাদের কিন্তু একটা পর্ব শেষ হয়ে গেছে, তো আরও চলছে। তো 1000 কেজি মিষ্টি পাওয়ার জন্য যে রুলটা বলেছি আমি আবার তোমাদের বলে দিচ্ছি। রেসিপিগুলো শেয়ার করতে হবে, আমাকে প্রমোট দিতে হবে, প্রতিদিন আমার রেসিপিগুলো দেখতে হবে, আর সম্পূর্ণ রেসিপি দেখে গঠনমূলক কমেন্ট করবে, লাইভে সময় দিবে, লাইভটা শেয়ার করে দিবে। আর লাইভে কাদের কমেন্ট বেশি হবে সেটাও কিন্তু গণনা করা হবে। এই তো কথা বলতে বলতে দেখো কি সুন্দর বিস্কিট হয়ে গেছে, তাই না?